এই গ্রামে আমরা এখন দাঁড়িয়ে আছি, কুলধারা ভিলেজ, জয়সলমীর ডিস্ট্রিক্ট। স্টেশনটা জয়সলমীর থেকে প্রায় 105 কিলোমিটার ডিস্টেন্স। দুশো 99 কিলোমিটার ডিস্টেন্স কভার হয়ে গেল। এখন যোধপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আজকের পর্বে আপনাদের দেখাবো আমাদের জয়সলমীর থেকে যোধপুরের এক অসাধারণ ট্রেন জার্নি, আর সাথে থাকবে মিস্টেরিয়াস ভিলেজ কুলধারার গল্প। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক এক মিস্টেরিয়াস গ্রাম কুলধারার গল্প দিয়ে। রাস্তাতেই কুলধারা ভৌতিক গ্রামটা পড়েছিল, তো আমরা সেখানে এসে এখন উপস্থিত হয়েছি। তো চলুন আমাদের সাথে কুলধারা গ্রাম ঘুরে দেখি। যেমন অপরেশ বললো, তাহলে আমরা এগোই, কুলধারা গ্রামটা একবার ভালো করে দেখে নিই। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, আর এই ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে এক অজানা সত্য, যা বর্তমানে একাধিক কল্পনার মধ্যে দিয়ে প্রকাশ পায়। এখন দাঁড়িয়ে আছি কুলধারা ভিলেজ, কুলধারা গ্রাম, রাজস্থানের জয়সলমীর ডিস্ট্রিক্টের একটা অদ্ভুত জায়গা, যেটা হলো এই কুলধারা ভিলেজ। 1300 শতাব্দীতে এই ভিলেজে পালি থেকে আসা ব্রাহ্মণরা থাকতেন। 1900 শতকের একদম স্টার্টিংয়ে হঠাৎই এক রাতের মধ্যে এই ভিলেজের সবাই কোথায় যেন উধাও হয়ে যায়। এখন এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি না, এই এলাকায় কোনো জলের সমস্যা বা অন্য কোনো কারণ, কোনো ন্যাচারাল কারণ বা কোনো রোগ, এগুলো পুরোপুরি অজানা। কিন্তু এইটুক জানা যে হঠাৎই এক রাতের মধ্যে এই পুরো গ্রামটা সবাই একসাথে যেন কোথায় চলে যায়। এই ভিলেজের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, যতটা পারবো এই গ্রামের সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যারা এই ইতিহাস ভালোবাসেন বা এই সমস্ত জিনিস দেখতে ভালোবাসেন, তারা রাজস্থানে আসলে অবশ্যই একবার এই কুলধারা ভিলেজটা ভিজিট করে যাবেন। কুলধারা হলো জয়সলমীর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। 1291 সালে পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সূক্ষ্ম মরুভূমিতে ফসল ফলানোর জন্য বেশ সমৃদ্ধ সম্প্রদায় ছিল। 1825 সালের এক রাতে কুলধারা এবং তার আশেপাশের 83টি গ্রামের মানুষ একসাথে উধাও হয়ে যায়। কথায় আছে, দুষ্ট রাজা সালেম সিং গ্রামের প্রধানের মেয়েকে তাদের সম্মতি ছাড়াই বিয়ে করতে চেয়েছিল এবং বিভিন্নভাবে গ্রামবাসীদের হুমকি দিয়েছিল, যদি তারা না মানে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তবে তার এই কথা না মেনে গ্রামবাসীরা তাদের পৈতৃক ভিটা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যাওয়ার আগে কুলধারাকে অভিশাপ দিয়ে যায় যে এই গ্রামে কেউ কোনোদিন বসবাস করতে পারবে না। তারপর থেকে আজ পর্যন্ত কেউ এই গ্রামে একটি রাতও কাটাতে পারেনি। বর্তমানে এই গ্রাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। আর এই যে দেখছেন নতুন করে তৈরি করা জিনিসগুলো, এগুলো ট্যুরিস্টদের জন্য পরে তৈরি করা হয়েছে।
আগে ছিল, এইটা বোধহয় নতুন ছিল। ও হ্যাঁ, ওটা তো আরোই নতুন। এখন সব ট্রেন ছাড়ে তো, যার জন্য সব হচ্ছে, কাজ হচ্ছে। আমরা উঠে পড়েছি জয়সলমীর সবরমতী এক্সপ্রেস, জয়সলমীর টু সবরমতী ভায়া যোধপুর। ট্রেনটির নাম্বার হলো 20491। এইটি জয়সলমীর থেকে ছাড়ার সময় বিকেল 3:30, আর আমরা যেহেতু যোধপুর অবধি যাচ্ছি, তো যোধপুরের শিডিউল টাইম হচ্ছে 8:55। আজকে আমাদের জয়সলমীরের সেকেন্ড দিন। ডেজার্ট ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম কুলধারা ভিলেজটা দেখতে। কুলধারা ভিলেজটা আপনারা দেখেছেন, তা আপনাদের সব কিছু দেখালাম। তো কুলধারা ভিলেজ থেকে এই লাস্ট স্টেশনে ফিরলাম, ফিরে এবার ট্রেন ধরে এখন যাচ্ছি যোধপুরের দিকে। শুনেছি এই রাস্তায় নাকি এই ট্রেনটা, এই জয়সলমীর টু যোধপুর একটা মরুভূমির ওপর দিয়ে নাকি ট্রেন জার্নিটা আছে। তো দেখি কতটা শেয়ার করা যায়। আমরা তো যাচ্ছি এই রুটে, আর যতটা পারবো আপনাদের সাথেও শেয়ার করব। তবে সবথেকে বড় কথা কি, কোথাও ঘুরতে গেলে না, যতই আমরা ক্যামেরায় কিছু রেকর্ড করি বা যতই ছবি তুলি, সামনাসামনি জিনিসটা দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা কখনো ভিডিও বা ফটোতে আসে না। তো ট্রেন আমাদের আস্তে আস্তে গতি নিয়ে নিয়েছে, তো আমরাও এগোচ্ছি। আপনারাও চলুন আমাদের সাথে, এগোনো যাক। সেভেন 4844 ভগৎ কি কোঠি টু জয়সলমীর ডেমো প্যাসেঞ্জার আমাদের ক্রস করছে, আর আমরা দাঁড়িয়ে এখন পোখরান স্টেশনে। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করে, দুপুর 1:30টায় ছাড়ে এবং রাত 8:40-এ জয়সলমীর পৌঁছায়। এই ট্রেনটি যোধপুর হয়ে আসে। আমাদের ট্রেনের অলরেডি সিগন্যাল হয়ে গেছে। এই স্টেশনটা জয়সলমীর থেকে প্রায় 105 কিলোমিটার ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কভার করতে টাইম নেয় জয়সলমীর থেকে 3:30-এর সময় ছেড়ে এই পোখরানে আসতে টাইম নেয় হচ্ছে 4:50। ট্রেন অলরেডি আধ ঘন্টা লেট ছিল। এখানে এই স্টেশনের একটা বিশেষত্ব আছে, এখানে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এছাড়া এখানে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করা হয়, এটা তো সবাই জানেন। এছাড়াও এই স্টেশনের একটা বিশেষত্ব, আমরা যেদিক থেকে এসছিলাম, মানে জয়সলমীর থেকে যেদিকে আসলাম, ঠিক সেম দিকে আমরা আবার যাচ্ছি। কেন কি, এখানে এসে ইঞ্জিন চেঞ্জ হয়, মানে ফার্স্টে যে ইঞ্জিনটা থাকে সেটা আবার লাস্টে কানেক্ট হয় এবং যোধপুরের দিকে এগিয়ে যায়। তো সেই জন্য স্টেশনে একটু টাইম লাগে, মোটামুটি আধা ঘন্টা মতো টাইম লাগে। আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর লাগলো এরকম অচেনা জায়গার স্টেশনে বিকেলবেলা এরকম দাঁড়িয়ে থাকতে, বেশ ভালোই লাগলো। তো এই স্টেশনের সব মিলে একটা বিশেষত্ব আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এগোচ্ছি যোধপুরের দিকে। অসাধারণ একটা ট্রেন জার্নির কিছু ক্লিপস শুধুমাত্র আপনাদের জন্য। এই যে ক্রসিং, এই দিকের লাইনটা চলে যাচ্ছে জয়সলমীর, আর আমরা ঢুকছি যোধপুরের দিকে। এই স্টেশনটার কথা মনে আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এই সেই রামদেবরা, যেইখান থেকে সোনার কেল্লা সিনেমাতে মধ্যরাতে ফেলুদারা জয়সলমীরের জন্য ট্রেন ধরেছিল। আজ এত বছর পরে সেই সিনেমার রামদেবরা আর আজকের রামদেবরার মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না।
পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সাথে একটা ট্রেন জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আলটিমেট এসে যোধপুর পৌঁছালাম নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট পর। তো এখন দেখি, আমাদের হোটেল বুক আছে, এখান থেকে বাইরে যাই কি পাওয়া যায় দেখি। এখন তো প্রায় 9:40 বেজে গেছে, দেখা যাক যা অটো ফটো পাবো। আগে হোটেল যাই, তারপর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। 299 কিলোমিটার ডিস্টেন্স কভার হয়ে গেল। এখন যোধপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। এই 299 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে ট্রেনটার শিডিউল টাইম ছিল 8:55, কিন্তু এসে ঢুকলো 9:35-এ। তো এখন স্টেশনের বাইরে যাই স্টেশনের বাইরে গিয়ে দেখি কি আছে না আছে। স্টেশনের সামনে বেরিয়ে এলাম। এখানে অটো দরাদরি করে 100 টাকা করে রাজি হয়েছে। আমাদের তো অনেক লাগেজ আছে, তো 3টে অটো লাগবে, 300 টাকা লাগবে মোটামুটি। এখান থেকে আমাদের হোটেল বুক আছে ঘন্টাঘরের কাছে, এখান থেকে 2 কিলোমিটার মোটামুটি লাগবে বললো, সিটির ভেতরে। তা এখন লাগেজ ফাগেজ তুলি, হোটেলে যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন। হোটেলের বুকিং ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে। এই হোটেলে যাবতীয় সব ধরনের ফেসিলিটি আছে। তবে এই হোটেলের সবথেকে ভালো পার্ট হলো এই হোটেলটি একটি মন্দিরের মধ্যে অবস্থিত। তবে এই হোটেলে খাবারের সেই রকম ব্যবস্থা নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।